ধরেন আমি নির্বাচিত হইলাম, নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে, আমাদের কিন্তু সুবিধা আছে। আমি বেতন পাবো, আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো বেতন পাবো। যদি আল্লাহ নির্বাচিত করে আমার বেতন হবে কত? প্রায় 1.5 লক্ষ টাকা, 91-90 হাজার টাকা বেতন, বাসা ভাড়া, এটা সেটা, ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট দিব। এগুলা কার 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 টাকায়? জনগণের টাকায় না? এরপরে আরো সুবিধা দিবে। সুবিধা হচ্ছে এই যে গাড়ির, রাস্তায় গাড়ি আছে না, এই গাড়ির দাম ধরেন এটা 10 লাখ 12 লাখ টাকা, কিন্তু আপনি কিনতে যান এই গাড়ির দাম 50 লাখ টাকা, কারণ আপনাকে ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স। কিন্তু এমপিরা গাড়ি কেনার সময় ট্যাক্স লাগে না। তারা কি তা করে জানেননি? ধরেন একটা গাড়ির দাম ধরেন 8 কোটি টাকা, V8 একটা গাড়ি মডেলের, গাড়িটার দাম কত? আপনি কিনতে যাবেন 8 কোটি টাকা লাগবে, কিন্তু আমি যদি এমপি হই আমার লাগবে 2 কোটি টাকা। আমি কি করব? আপনার থেকে আমি 6 কোটি টাকা নিব, নিয়ে গাড়িটা কিনলাম, আমার লাভ কত? কয় টাকা? আর আপনার লাভ কয় টাকা? 2 কোটি। কারণ আপনি কিনতে গেলে লাগতো কত? আর কত বুঝেন না? না বুঝছেন নি? তার মানে আপনার 2 কোটি টাকা লাভ আর আমার 4 কোটি টাকা লাভ। বুঝছেন? আপনি কি আমার সংসদে পাঠান গাড়ি কিনোনের লেগিয়া? গাড়ি কিনোনের লেগিয়া আরো সুবিধা আছে এমপিরা। সুবিধা কি জানেন নি? ধরেন এই যে রাস্তাঘাট হয় না, এগুলা ধরেন আমি একটা নিজে একটা কোম্পানি খুলতে পারবো, খুললা এগুলার টেন্ডার আমি নিতে পারবো। আমি না নিলাম, আমার আব্বার নামে খুললাম, আমার চাচার নামে খুললাম, জেডার নামে খুললাম, খুললা আমি কাজ আইবো 100 কোটি টাকা, আগে নিজে রাখবো 60 কোটি টাকা, নিজের বাপের কোম্পানি দিয়ে করাবো বা দাদার কোম্পানি দিয়ে করাবো, করাইয়া ওই টাকা কই যাবে? নিজের ঘরে যাবে। আমার কি আপনি এমপি বানাইতেছেন নিজের নামে লাইসেন্স করানোর লাগিয়া? লাইসেন্স করানোর লাগিয়া নিজের নামে লাইসেন্স ডেবিট দ্বারা করছিনি? করছিনি? খোঁজ নিয়ে দেখেন করছিনি? আপনি কি চান আমি সরকার আইয়া নিজের নামে লাইসেন্স করি, কইরা নিজের নামে কাম করি? হ্যাঁ, নিজের নামে গাড়ি কিনি, এটা এলাকা নিয়ে বানাইতেছেন। অনেক সুবিধা আছে। ওই যে এমপি, আমি যে একটা এমপি, বিভিন্ন জায়গায় আমার অনেক সুযোগ সুবিধা দিবে, ব্যবসা করার ক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধা পাবো। এখন এই জিনিসগুলাকে আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এমপি হওয়ার পরে আল্লাহ যদি তৌফিক দেয়, কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নিজে তো কিনবো কিনবো না, না নাই, আমার পরিবারকে ওটার সুযোগ সুবিধা আমি হইতে দিব না। ঠিক আছে? আমারে তো ধরেন আমি চুরি করলে তো ধরা পড়ার সম্ভাবনা বেশি। ধরেন এটা ফইরে যদি 2 বালতি পানি ঢালেন, তাইলে এটা বোঝা যাবে না? বোঝা যাবে? বোঝা যাবে? অনেকটা বালতির মধ্যে যদি 2 জগ পানি ঢালেন, এটা দেখা যাবে নি? দেখা যাবে নি? কারণ আমার কিছু নাই, এখন এর যদি কিছু হয় এটা দেখা যাইবো? দেখা যাইবো না? দেখা যাবে নি? আমার টিয়া পয়সা কতটুকু আছে, কি আছে, এটা সারা বাংলাদেশ জানে। জানেনিও? আমি চুরি করলে কিন্তু আপনারা ধরবে না, 64 জেলার মানুষ ধরবে। শুধু 64 জেলার মানুষ না, পাশের একটা দেশ, সারাদিন আমি কি করি, কই যাই, কি করি, কই খাই না খাই, এগুলো সারাদিন বৈশা বৈশা এরা গবেষণা করে। করে নিও, করে নিও। চুরি কি আমার করার সম্ভাবনা বেশি না অন্য রাজ করার সম্ভাবনা বেশি? সম্ভাবনা বেশি না? আমি চুরি করলে আওয়াজটাও বেশি হইব। আওয়াজটা বেশি হইতো না? আমি খাইতাম না 10 টিয়ার, নাম হইব 100 কোটি টিয়ার। হইব না? হইব না? কিন্তু আমি কেন চুরি করব বলেন? আমি আপনাদের থেকে যে পরিমাণ, আমার এই নির্বাচন করতে এখানে জামাতের উত্তরের আমির আছেন, এখানে হচ্ছেন দেবিদ্বার উপজেলার আমির আছেন। আমার নির্বাচন করতে উপরে আল্লাহ সাক্ষী, আমার পকেট থেকে আমি 100 টাকাও এখনো খরচ করি নাই, 100 টাকাও খরচ করি নাই। এই যে ধরেন এই যে আজকে প্রোগ্রাম হইছে, আমি জানি না প্রোগ্রাম কারা আয়োজন করছে। প্রোগ্রাম আয়োজন করছে কারা? মানে কারা আয়োজন করছেন? এনসিপি এবং জামাত। এই যে ব্যানার, পোস্টার, মাইকিং, এগুলোকে আমরা টাকা পয়সা দিছি আপনারা রে? আমরা টাকা পয়সা দিছি? এরপরে যে খাওয়াইবেন, এটা কি আমরা টাকা পয়সা দিছি আপনারা রে? দিছি? আমি বরং চুলডা মারা মানুষ টাকা দেয়। গতকাল 1,72,000 টাকা দিছে। 1,72,000 টাকা। গতকাল আমির সাহেব রেডি, আমি পটুয়াখালী গেছি, বাউফলে, ওখানে একজন একটা 2 লক্ষ টাকার একটা চেক দিছে। দিছে না? আমি আড়াই লাইছেন না আসেনি? এটা না আড়াই লাইছেন আসেনি? 2 লক্ষ টাকার একটা চেক দিছে। 2 দিনে 3,72,000 টাকা দিছে। এবার আসেন, এই টাকাটা যে মানুষ দিচ্ছে, কেন দিচ্ছে? মানুষ এটা ভরসা করে দিচ্ছে, আস্থার সাথে দিচ্ছে। যারা দিছে তাদের নামও কিন্তু আমি বলতে পারবো না, বা সে যদি আরেকবার আসে আমার কাছে, আমি তারা চিনবো না, কিন্তু তার একটা বিশ্বাস আছে যে এই টাকাটা আমি দিলাম বাবা, প্রয়োজন লাগলে আরো দিব, কিন্তু তুমি দুর্নীতি করো না, তুমি চুরি করো না। আমরা প্রতারিত হয়েছি আজকে 54 বছর ধরে, আর প্রতারিত হতে চাই না। টাকা লাগলে নির্বাচনের রাজনীতির আমরা দিব,
জনগণ দিব, জনগণের টাকা দিয়ে জনগণের জন্য রাজনীতি করো। জনগণের জন্য রাজনীতি করার নামে রাস্তার ইট খুলে খাইয়া ফেলো না। নিজের বাপের নামে নিজের নামে কোম্পানি খুলে বসো না। জনগণের ব্যাংকের টাকাগুলো চুরি করে ফেলো না। জনগণের ব্যাংকের টাকা চুরি করে নিজের সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করাইও না। আমার সন্তানের জন্য যে হসপিটালটা আছে, শিক্ষা ব্যবস্থাটা আছে, এটাকে ঠিক করে গড়ে তুলো। এইটাই তো নাকি? এটাই তো নাকি? এটাই তো নাকি? নাকি আর বেশি কিছু? আপনারা আমাকে যে বিশ্বাসটা করছেন, আমি এই বিশ্বাসের আস্থা রাখবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি যদি এখান থেকে অর্থের জন্য আমি ঠেকবো না। আমি বিশ্বাস করি এখন যদি আমি চাই যে নির্বাচন করতে আমার এত টাকা লাগবে, এই টাকা লাগবে, আমি ভাবছিলাম অনলাইনে টাকা তুলবো। আমি 31 লাখ টাকার মতো মনে হয় লাগে আমার 41 লাখ টাকা লাগবে। আমার অলমোস্ট টাকা উঠে গেছে। অলমোস্ট টাকা আমাকে যে পরিমাণ টাকা মানুষ দিছে, অলমোস্ট টাকা উঠে গেছে। আমি দেখি, হিসাব নিয়ে বসবো, বৈশাখ যে টাকা বাকি থাকবো আপনাদেরকে বলবো আমার এত টাকা বাকি আছে। আপনারা দিবেন না চাইলে? আপনারা দিবেন না চাইলে? জনগণের জন্য যেহেতু রাজনীতি করবো, আপনার জন্য যেহেতু সেবা করব, তো আপনারও তো কিছু দায়িত্ব আছে নাকি? ধরুন আমি যদি কর্মই করতে হয়, আলাদা চাকরি করতে হয়, আলাদা ব্যবসায়ী করতে হয়, তাহলে আমি রাজনীতিটা করব কখন? আপনি আমারে বুঝান। তার মানে আমার দায়িত্ব কে নিতে হবে? কে নিতে হবে? আপনাদেরকে। আর আপনাদের দায়িত্ব নিব কে? আমি। সিম্পল হিসাব, শর্টকাট, মানে সহজ না হিসাবটা? আপনি আমার দায়িত্ব নেবেন, আর আপনাদের দায়িত্ব কে নেবে? আমি। তাহলে তো আমার দুর্নীতি করা লাগবে না? লাগবে? লাগবে। এখন যদি আমার পকেটে টিয়া দিয়ে রাজনীতি করতে হয়, টিয়াটা কি আমার বাপের বাড়িতে নাম? কইতে নাম? ব্যাংক থেকে চুরি করব, নিজের বাপের নামে কোম্পানি খুলবো, রাস্তার টেন্ডার করব, নিজের কর্মীরা ফাঁসাইয়া চাঁদাবাজি করব, উমুকরে বরাদ্দ দিয়ে দেবো, এই তুমি 5 লাখ চেয়ারম্যান হইবে না আগামী বছর, 5 লাখ আগামী বছর মেয়র হইবে না, তোমার 20 লাখ আগামী বছর এই ইউনিয়নের চেয়ারম্যান না, 20 লাখ। এরকম করে তখন ভাগ বসাবো। কোন আল্লাহর বান্দা বলতে পারবে দেবিদ্বার একজন মানুষ, এখানে অনেক নেতা কর্মী আছে, কোন আল্লাহর বান্দা বলতে পারবে কারো কাছে 100 টাকা আমি এই পর্যন্ত আনছি বা ফোন দিয়া বলছি আমি যে আমাকে নির্বাচনের জন্য আপনারা টাকা পয়সা দেন? বলছি? একজন সাক্ষী দিতে পারবে যে দেবিদ্বারে গত 1.5 বছরে কারো কাছ থেকে 1 কাপ চা কোনো কিছুর বিনিময়ে খাইছি? একজনও বলতে পারবে না। আমি ওপেন বলতে পারি সারা বাংলাদেশকে, শুধুমাত্র দেবিদ্বার না, সারা বাংলাদেশকে বলতে পারি। বিভিন্ন জায়গায় অনলাইনে গুজব টুজব বিভিন্ন ভাবে ছড়ায়, আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, সাংবাদিক আছে এখানে, মানুষ আছে, সারা বাংলাদেশের যে কোনো একজন ব্যক্তি সামনে এসে বলবে যে আপনি আমার কাছ থেকে একটা দুর্নীতি করছেন। অথবা দুর্নীতি করলে তো হাওয়ার উপরে করে না, হয় ছবি থাকবে, অথবা অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষী দিবে কিনা ও, নাকি হাওয়ার উপরে গায়েবী ভাবে দুর্নীতি হয়? দুর্নীতি কি গায়েবী ভাবে হয়? হয় কি ব্যক্তি নিজে এসে কবো আমার তো টেয়া নিছে নাকি? অথবা একটা অডিও ক্লিপ থাকবে, অথবা ভিডিও থাকবে, অথবা নথিপত্র থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোনো না কোনো ভাবে তো একটা কোনো না কিছু তো থাকবে নাকি? এবার আসেন চ্যালেঞ্জ, কেউ একটা প্রমাণ উপস্থাপন করেন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এটা ওই আমি স্ট্যাটাস দিছি, ইউটিউবে সার্চ দিলেও পাবে। এখন সেই জায়গা থেকে আমরা চাই, আমি যেহেতু নিজেকে সংবরণ করতেছি, আপনাদের দায়িত্ব কিনা আমার দায়িত্ব নেওয়া? দায়িত্ব কিনা?